প্রতিটা উৎসবের একটা নিজস্ব ভাষা থাকে, কোনোটা আনন্দের, কোনোটা মিলনের। কিন্তু বছরের এই একটা সকাল আমাদের একটু ভিন্ন এক ভাষার মুখোমুখি দাঁড় করায়, সেটি হলো ত্যাগের ভাষা। আমরা অনেকেই ভাবি ত্যাগ মানেই লোকসান, ত্যাগ মানেই হারিয়ে ফেলা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ত্যাগের মাঝেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে নিখাত, সবচেয়ে প্রকৃত ভালোবাসা? ঈদুল আজহা প্রতি বছর আমাদের মাঝে ফিরে আসে এক সুমহান শিক্ষা নিয়ে। এই দিনটি আমাদের শুধু এটিই শেখায় না যে ধারালো ছুরির নিচে একটি পশুকে উৎসর্গ করতে হবে, এর প্রকৃত অর্থ আরও অনেক গভীরে। পবিত্র কোরআনের সূরা আল হাজ্জের ৩৭ নম্বর আয়াতের একটা অসাধারণ উক্তির দিকে একটু নজর দেয়া যাক। এখানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে, স্রষ্টার কাছে কোরবানির গোশত বা রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় তাকওয়া বা পরহেজকারী। কথাটার গভীরতা একবার ভেবে দেখুন তো। আমাদের চারপাশের এই বস্তুকেন্দ্রিক দুনিয়ায় আমরা কত কিছুই না বাহ্যিকভাবে দেখানোর চেষ্টা করি, কিন্তু এখানে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হলো যে বাহ্যিক উপাচার আসলে একেবারেই গৌণ। স্রষ্টা মূলত দেখেন আমাদের অন্তরের গভীরের শুদ্ধতাটুকু। আমাদের যে কোনো ত্যাগের পেছনের আসল উদ্দেশ্যটাই হলো এখানে মুখ্য বিষয়। তাই এই ঈদে আসুন কোরবানি করি আমাদের ভেতরের অহংকারকে, ছুরি চালিয়ে দিই আমাদের ভেতরের হিংসা, পরনিন্দা আর লোভের ওপর। শতাব্দীর পর শতাব্দী ধরে এই পৃথিবী টিকে আছে মানুষের পারস্পরিক সহানুভূতি আর ভালোবাসার ওপর ভর করে। যখন নিজের ক্ষুদ্র স্বার্থকে অন্যের মুখে হাসি ফোটানোর জন্য কোরবানি দিতে পারবেন, ঠিক তখনই আপনার ভেতরের মানুষটার প্রকৃত কোরবানি কবুল হলো। আপনার এবং আপনার পুরো পরিবারের জন্য রইল ঈদুল আজহার আন্তরিক ও বুক ভরা শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। ঈদ মোবারক।